নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো মন্দিরে ঢুকে আমরা জানতে পারলাম মন্দিরটা 4টার সময় খুলবে। তো কী করা যায় ভাবলাম, পুরো মন্দিরটা অনেকটা বড় এরিয়া নিয়ে, তো পুরোটা ঘুরে দেখা যাক। এখানে কিন্তু জগন্নাথ দেব ছাড়াও আরও অনেক অনেক ঠাকুর ছিল, তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু ঘুরে দেখাই। দেখো, এখানে নীলমাধব ছিল, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, বিবেকানন্দ আর বজরংবলী আর মহাদেব। কি সুন্দর, একদম আলাদা একটা শান্তি কাজ করছে। আর এই যে আমার ঠিক পিছনেই রয়েছে এই যে মাহেশের যে বড় মন্দিরটা, এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই রয়েছে। 4টে অবধি ওয়েট করি, খুলুক, তারপর ঢুকে অবশ্যই তোমাদেরকে দেখাবো জগন্নাথ দেবকে। আমরা বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন 4টে বাজবে আর আমরা ঠাকুরকে দর্শন করতে পারবো। কথা বলতে বলতেই ঠিক কাটা কাটা যখন 4টে, তখনই এই যে খুলে গেল গর্ভগৃহ। আর এই যে মাহেশের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সবাই দর্শন করে নাও। তো আমাদের মাহেশের রথের বাড়ি মানে জগন্নাথ মন্দির দেখা কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। ভীষণ সুন্দর সব কিছু, খুব শান্ত পরিবেশ। তো তোমরা যদি শ্রীরামপুর, শাওড়াফুলির এদিকে আসো তো অবশ্যই ঘুরে যেতে পারো, বা ব্যারাকপুর থেকে, সোদপুর থেকেও অনেকে আসতে পারো। ভীষণ মন শান্ত লাগবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। টাটা, বাই।